দেশের অবস্থা তো ভালো না মনে হয়। গত বছর যেমন বন্যায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর খুব বাজে অবস্থা হয়ে গেছিল, এই বছর সর্বপ্রথম হচ্ছে হাতিয়া। সবাই হাতিয়ার জন্য বেশি বেশি করে দোয়া করেন। আমাদের নিজম দ্বীপ, আমাদের হাতিয়া উপজেলা ডাইরেক্ট তলায় গেছে না। আর কয়টা দিন পরে ঈদ, এর ভেতরে এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই যে বন্যা, এই যে বন্যায় মানুষের ভাসি যাওয়া, মানুষের হাহাকার, মানুষের গবাদি পশু, ছোট ছোট বাচ্চা, মুরব্বী, বয়স্করা, তারা কোথায় যাবে? কোথায় যাবে? রাষ্ট্রের উচিত এই মুহূর্তে খুব দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়া এবং হাতিয়ার সাথে অনেকেরই যোগাযোগ বন্ধ হয়ে গেছে, যত দ্রুত সম্ভব উদ্ধার কার্যক্রম চালানো এবং তাদের কাছে সাহায্য পৌঁছানো করা, এটা হচ্ছে রাষ্ট্রের এখন একমাত্র দায়িত্ব। এবং ওখানে ভলান্টিয়ার যারা আছেন, স্বেচ্ছাসেবী যারা আছেন, তারা প্লিজ আপনারা আপনাদের জায়গা থেকে একটু সাহায্য করার ব্যবস্থা করেন। আপনারা আপনাদের জায়গা থেকে যেভাবে পারেন একটু রেস্কিউ কার্যক্রম আপনারা পরিচালনা করেন। এবং সেই সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আরো যতগুলা সংগঠন আছে, আপনারা সবাই একযোগে কাজ করেন এবং অথেন্টিক ইনফরমেশনটা সোশ্যাল মিডিয়া আপনারা ছাড়ার চেষ্টা করেন, যে সিচুয়েশন কি, কে কিভাবে কোনোভাবে হেল্প করা যায় কিনা, এবং রাষ্ট্রের পক্ষ থেকে কি কি হেল্প দরকার, কি কি হেল্প এই মুহূর্তে হইলে আসলে হাতের মানুষ একটু ভালো থাকবে। আমাদের আসলে বুঝতেছি না, লাস্ট কয়েকটা বছর ধরে আমরা একের পর এক বন্যায় ভাসিয়ে যাইতেছি। এখন যে অবস্থা চলতেছে শুনতেছি আবারও কি নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর এদিকে আবার খুব বাজে রকমের বন্যা হবে। এখন এইভাবে আসলে কতদিন চলবো বুঝতে পারতেছি না আমরা। যাই হোক, সবাই আপনারা হাতিয়াবাসীর জন্য কি দোয়া করেন। এবং এই যে ঈদের আগে এমন একটা ভয়াবহ পরিস্থিতির ভিতরে তারা পড়ছে, এই পরিস্থিতি থেকে যাতে তারা খুব দ্রুত গতিতে তারা রক্ষা পায়, তারা উদ্ধার হয়, ছোট ছোট মাসুম বাচ্চারা, বোবা গবাদি পশুরা এবং মুরব্বীরা, তারা সকলে যাতে এই মানবিক ক্রাইসিস থেকে কাটায় উঠতে পারে, সেই দোয়া করতেছে। কিছু করবেন না আসলে আমাদের এই মুহূর্তে। আর আপনারা আপনাদের জায়গা থেকে আশপাশে যারা আছেন, তারা যেভাবে সম্ভব হয় ওইভাবে একটু হেল্প করেন। এবং রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন, আপনারা খুব অতি দ্রুত ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে যারা আছেন, তারা খুব দ্রুত এই ব্যাপারে একটা ব্যবস্থা নেন, ঠিক আছে? এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের লোকজন যারা আছেন, আপনাদেরকে বলবো যে আপনাদের অনেক সোর্স আছে ভাই, আল্লাহর ওয়াস্তে এই মানুষগুলোর এই অসহায় মুহূর্তে তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করুন। কোনো ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন না, ফুটেজ খাওয়ার চেষ্টা করেন না, নিজের রাজনীতি বেচার চেষ্টা করেন না। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান। মানুষ আপনাকে কি ভালোবাসা দিবে, মানুষ আপনাকে আপনার যোগ্য মর্যাদাটা দিবে এবং মানুষ আপনার জন্য মন ভরে দোয়া করবে। কারণ এই মানুষগুলো আপনার অঞ্চলের মানুষ। আপনার যখন স্বার্থ দরকার হয়, আপনার যখন ভোট দরকার হয়, আপনি তাদের কাছে যাইতেছেন। কিন্তু যখন তারা বিপদে বইতেছে, তখন আপনি যখন তাদের কাছ থেকে নিজেকে সরাই নিচ্ছেন, নাক সিটকাইতেছেন, তাদেরকে ইগনোর করতেছেন, এটা কিন্তু কোনোভাবেই আল্লাহ পাক সহ্য করবে না এবং ওই মানুষগুলোর অন্তরের ভেতরে এক ধরনের কষ্ট আসবে। সুতরাং রাজনৈতিক